হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 10th এর বাস্তব সংখ্যা এক্সারসাইজ নাম্বার 1.2 এর কোয়েশ্চেন নাম্বার 3। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, মৌলিক উৎপাদকীকরণ পদ্ধতি প্রয়োগে নিচের অখণ্ড সংখ্যাগুলোর লসাগু এবং গসাগু নির্ণয় করো। ওকে, আমাদের টোটাল 3টা প্রবলেম দিয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রে কি বলেছে, আমাদের লসাগু বের করতে হবে এবং গসাগু বের করতে হবে উৎপাদকীকরণের মাধ্যমে। ওকে, তো উৎপাদকীকরণের মাধ্যমে করাটা খুবই সহজ একটা প্রসেস। তো দেখো, ফার্স্টে আমাদের দিয়েছে 12, তারপর 15, তারপর 21। তো প্রত্যেকটার আমরা কি করব, উৎপাদক বের করব। তো 12 এর উৎপাদক কত হয়ে যাবে, 2 দিয়ে করলে আসবে কত, 6, 2 দিয়ে করলে আসবে 3। তো 2 দুইটা রয়েছে তাই আমি 2 স্কোয়ার লিখে নিলাম, মাল্টিপ্লাই 3। ওকে, আর 15 কে উৎপাদক করলে কত পাবো আমরা, 3 5 15। ওকে, তো 3 মাল্টিপ্লাই 5 হয়ে যাবে। আর 21 কে যদি আমরা উৎপাদক করি তাহলে পাবো 3 7 21। ওকে, তো 21 কে করলে 3 মাল্টিপ্লাই 7 আমরা পেয়েছি। তো এখন কি করব, আমি এটাকে রাব করে নিচ্ছি। এখন আমরা ফার্স্টে কি করব, লসাগু বের করব। লসাগু কার কার নাম্বারগুলো হচ্ছে একটা 12, 15 এবং 21। ওকে, এগুলো লসাগু বের করতে গেলে আমরা কি করব, লসাগু হবে সবগুলো নাম্বারই আসবে, ঠিক আছে। প্রত্যেকটা ভ্যারাইটির নাম্বার যে রয়েছে, এখানে 2 রয়েছে, 5 রয়েছে, 3 রয়েছে, 7, প্রত্যেকটা নাম্বারই আসতে হবে 2, 3, 5, 7। ওকে, দেখতে পাচ্ছ সবগুলো নাম্বারই চলে এসেছে। এখন কি হবে, এগুলোর হাইয়েস্ট পাওয়ার গুলো আসবে। তো 2 এর হাইয়েস্ট পাওয়ার কত, 2 স্কোয়ার, দ্যাট মিনস এখানে 2 স্কোয়ার হবে। আর যদি কোথাও 2 থাকতো শুধু, তাহলে শুধু 2 লিখতাম না, আমরা 2 স্কোয়ারই লিখতাম, কারণ হাইয়েস্ট পাওয়ারটা লিখবো। যেরকম দেখো এখানে 3 রয়েছে, তো প্রত্যেক ক্ষেত্রেই 3 রয়েছে, এটাই এটার হাইয়েস্ট পাওয়ার, তাই 3ই লিখেছি। 5ও সেম, 7ও সেম, তাই এগুলোই হবে এটার হাইয়েস্ট পাওয়ার। তারপর দেখো কি করব, 2 স্কোয়ার মানে 4, 4 ইন্টু 3 করলে আসবে 12, আর 5 7 কত হয়ে যাবে, 35। ওকে, তো 35 কে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা আমাদের লসাগুটা পেয়ে যাব। তো 12, 2 দিয়ে করলে 5 দুগুণা 10, 0 হাতে থাকবে 1, 3 দুগুণা 6 আর 1 7, তারপর 5 একে 5, 3 একে 3, তো অ্যাড করলে কি হয়ে যাবে 0, 7 আর 5 এর 12, কেরি 1, আর 1 আর 4 হয়ে যাবে 1 আর 3 4। দ্যাট মিনস আমাদের লসাগু হয়ে গেছে 420। ওকে, এটা হলো লসাগু। এখন আমরা কি করব, গসাগু বের করব। তো গসাগু, গসাগুটা দেখো যেটা প্রত্যেকটাতে রয়েছে সেই নাম্বারটা লিখতে হবে। দেখো 2 এখানে রয়েছে কিন্তু দ্বিতীয়টা নেই, তৃতীয়টাতেও নেই, তো 2 লিখতে পারবো না আমরা। 3 দেখো প্রত্যেকটাতে একটা একটা রয়েছে, তো আমরা একটা 3 লিখতে পারবো, ঠিক আছে। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণিতক, মানে প্রত্যেকটাতে থাকতে হবে। আর 5 দেখো একটাতে রয়েছে, উপরের এবং নিচেরটাতে নেই। 7ও সেম, একটাতেই রয়েছে বাকিটিতে নেই, তাহলে আমরা লিখতে পারবো না। তো এখানে জাস্ট 3 রয়েছে, প্রত্যেকটাতেই একটা কমন, তাই এটা হয়ে যাবে গসাগু 3। ওকে, তো আমরা লসাগু গসাগু বের করে নিয়েছি। সিমিলারলি প্রত্যেকটা আমরা বের করব। ওকে, তো এখন দেখবো রোমান নাম্বার 2 কি দিয়েছে, দেখো 17, 23, 29। ওকে, তো প্রত্যেকটা নাম্বারই হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক না, দেখতে পাচ্ছ তোমরা। এই নাম্বারগুলো অন্য কোনো টেবিলে আসে না, ঠিক আছে। তো তাদের উৎপাদকগুলো কি হয়ে যাবে, যেসব সংখ্যার 1 এবং ওই সংখ্যাটাই উৎপাদক হয় তাদেরকেই আমরা মৌলিক সংখ্যা বলি। তো এখানে 17 কে আমরা কত লিখতে পারবো, 17, 23 একে 23 এবং 29 1 যা 29, 29 একে 29। ওকে, তো এক্ষেত্রে তো আরো সহজ হয়ে যাবে আমাদের বের করা। ফার্স্টে আমরা কি করব, লসাগু বের করব কোন কোন নাম্বারের, 17, 23, 29 এর। ওকে, কত হয়ে যাবে, তো লসাগুর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা নাম্বারই আসবে, দ্যাট মিনস 17ও আসবে, 23ও আসবে, 29ও আসবে, 1ও আসবে। ওকে, প্রত্যেকটাতে একটা একটা 1 রয়েছে, তো একটা 1 লিখলেই চলবে। আচ্ছা, এইবার স্টেপ বাই স্টেপ আমরা মাল্টিপ্লাই করব। 23 কে মাল্টিপ্লাই করব 17 দিয়ে, তো কি পাবো, 3 7 21 এর 1 হাতে 2, 7 দুগুণা 14, 15 16, ঠিক আছে। আর 3 একে 3, 2 একে 2, তো 1 6 3 9 আর হয়ে যাবে 3। তো কত পেয়েছি আমরা, 391। এখন এটাকে আবার কি করব, 29 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, তো 9 একে 9, 9 নং 81 1 হাতে থাকছে 8, 3 নং 27, 27 আর 8 এ কত হয়ে যাবে 35, 35। ওকে,
তারপর 2 একে 2, আচ্ছা 9 দুগুণা 18, 8 হাতে রয়েছে 1, 3 দুগুণা 6 আর 1 7, ওকে 9 3 8 আর 5 হয়ে যাবে 13, 1 ক্যারি 10, 10 হয়ে যাবে এই দুইটা মিলে 10 11, দ্যাট মিন্স আর 1 দিয়ে মাল্টিপ্লাই করলে তো অ্যাজ ইট ইজ এটাই থাকছে 1 1 3 3 9, ওকে এটা হয়েছে আমাদের লসাগু। এখন আমরা কি করব, গসাগুটা বের করে নেব। তো গসাগু তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো কত হবে। গসাগু দেখো প্রত্যেকটাতে সিমিলার থাকতে হবে বা একই নাম্বারটা থাকতে হবে, তো 1 1 1 প্রত্যেকটাতেই রয়েছে, তাই গসাগু কত হয়ে যাবে 1। আর আমরা জানি যে কোনো মৌলিক সংখ্যা 2টো 3টে 4টে যে কোনো যতগুলোই হোক তাদের গসাগু প্রত্যেক সময় একই হবে, কারণ মৌলিক সংখ্যার উৎপাদকে 1 থাকবে প্রত্যেকটাতে, তো একই হবে, ওকে। তারপর চলে যাব রোমান নাম্বার 3 তে আমরা। তো রোমান নাম্বার 3 দিয়েছে 8 9 25, ওকে। তো 8 কে যদি আমরা ভাঙি 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আর 3 কে ভাঙলে 3 ইন্টু 3, আর 5 কে ভাঙলে 5 ইন্টু 5, ওকে। তো এটাকে আমরা এই ফর্মেও লিখতে পারি 2 কিউব 3 স্কোয়ার আর 5 স্কোয়ার, ওকে। তো ফার্স্টে আমরা কি করব, লসাগু বের করব। লসাগু নাম্বারগুলো হচ্ছে 8 9 25 এর হয়ে যাবে প্রত্যেকটা থেকে এদের নাম্বারগুলো তো আসবেই, 2 আসবে 3 আসবে 5 আসবে। আর লসাগু বলেছিলাম কি লং, লং কথার অর্থ লং মানে হাইয়েস্ট, এইভাবে আমরা বুঝতে পারি আর কি, মানে জাস্ট হিন্ট দেওয়ার জন্য বলছি আমি। তো হাইয়েস্ট পাওয়ারগুলো, তো 2 এর হাইয়েস্ট পাওয়ার কত 3, 3 এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে স্কোয়ার, 5 এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে স্কোয়ারই, ঠিক আছে। তো আলটিমেটলি এগুলিকে যদি আমরা স্কোয়ার থেকে ভেঙে নিই তাহলে এগুলোই পাবো 8 9 25, ওকে। তো 4 25 কত হয় 100, 8 25 কত হয়ে যাবে 200, 200 মাল্টিপ্লাই 9 হয়ে যাবে, ওকে। তো 200 কে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে 9 দুগুণা কত 18, আর 1800 লিখতে পারবো ইজিলি। তো আমাদের লসাগুটা বেরিয়ে গেছে, ওকে। এখন কি করব আমরা, গসাগু। তো গসাগু এক্ষেত্রে কি হবে দেখো, এখানে তো কমন কিছুই নেই। আচ্ছা উৎপাদকে আমরা প্রত্যেক ক্ষেত্রে 1 লিখতে পারি, ঠিক আছে, সেটা আর লেখা হয়নি আমার। তো উৎপাদকে আমরা 1 1 1 লিখতে পারবো। তো এক্ষেত্রে দেখো 2 এখানে রয়েছে বাট 2 নাম্বার টার্মে নেই, 3 নাম্বারও নেই, 5 লাস্টেরটাতে রয়েছে, ফার্স্টের দুটোতে নেই। তো 1 দেখো প্রত্যেকটাতেই রয়েছে, তাই 1 হয়ে যাবে আমাদের গসাগু, ওকে। তো আশা করি সবাই সবগুলো কোয়েকশনই ইজিলি বুঝতে পেরেছো। তারপর চলে যাব নেক্সট কোয়েকশনে।